হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি প্যানাসোনিকের HC-PV100 ক্যামেরাতে বি লাইট যে সুইচটা রয়েছে, আমি ছবিটা দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে এই সুইচটার কি কাজ আছে, কোন সময় এটাকে আমরা কাজে লাগাবো, কি ফাংশন এটা করে। তো এই টোটাল ব্যাপারটা কিন্তু আজকে আমি ক্যামেরাতে একদম প্র্যাকটিক্যালি তোমাদের সামনে ইউজ করে দেখাবো। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কাছে আমার প্যানাসোনিকের HC-PV100 এই ক্যামেরাটা রয়েছে। তো এটা অন অবস্থায় রয়েছে এবং এটা কিন্তু একদম অটোমেটিক মোডে আছে। ঠিক আছে, অটোমেটিক মোড কীভাবে বুঝছি দেখো, আমার কিন্তু এখানে স্ক্রিনের উপরের দিকে IA বলে যে অপশানটা, যেটা আমি আগের দিন বলেছি, এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। তো এই যে অপশানটার কথা আমি আজকে বলবো, যেটা হচ্ছে বি লাইট। ঠিক আছে, এই যে সুইচটা, যেটা ছবি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো বি লাইট লেখা আছে, এইটারই আজকে কাজটা তোমাদেরকে বলবো। এই বি লাইটের মানে হচ্ছে ব্যাক লাইট। ঠিক আছে, ব্যাক লাইট, এটাকে আমরা একবার সুইচটা প্রেস করলে এটা অন করতে পারি, আবার সুইচটা প্রেস করে দিলে আমরা এটা অফ করে দিতে পারি। তো এটা কোন সিচুয়েশনে আমাদের কাজে লাগবে? তো বন্ধুরা, ব্যাকলাইট বলতে আমি ধরো এরকম একটা সিচুয়েশন সৃষ্টি করার চেষ্টা করেছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য, যে ক্যামেরার সামনে যদি আমার কোনো একটা বড় লাইটের সোর্স থাকে, সেই লাইট সোর্সের সামনে যদি কোনো অবজেক্ট থাকে, তখন কিন্তু ক্যামেরা লাইটটাকে অ্যাডজাস্ট করে এমনভাবে লাইটটা কম করে দেয় যে লাইটের সামনে যে বস্তুটা আছে ওটাকে কিন্তু ভালো করে দেখতে পাওয়া যায় না। মানে তোমরা মোবাইল ফোনের ক্যামেরাতেও এই জিনিসটা দেখতে পাবে, বা প্রফেশনাল কোয়ালিটির ক্ষেত্রে যদি স্টেজ প্রোগ্রাম রেকর্ডিং করো, দেখবে স্টেজে এখনকার দিনে LED স্ক্রিন ইউজ করা হয়। তো সেই স্ক্রিনের সামনে যদি আর্টিস্ট দাঁড়িয়ে গান করে বা নাচে, তাকে যখন আমরা ক্যামেরাতে রেকর্ডিং করি বা ক্যাপচার করি, ওই LED স্ক্রিনের লাইটটা অ্যাডজাস্ট করতে গিয়ে আর্টিস্টের মুখটা কিন্তু কালো হয়ে যায়, মানে আর্টিস্টকে তেমন একটা ভালোভাবে দেখা যায় না। তো সেই জিনিসটাকে আমরা যাতে কন্ট্রোল করতে পারি, যে আমার LED স্ক্রিনটা চলার সত্ত্বেও আমার LED স্ক্রিনের সামনেও যদি অবজেক্ট থাকে বা কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তাকে আমি ভালোভাবে দেখতে পারবো। বা যদি আমার সামনে বড় কোনো আলো জ্বলে, সেই আলোর সামনে যদি কেউ ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তার আমি ছবি তুলতে পারবো। তো সেই জিনিসটার জন্য আমাদেরকে এই অপশানটা দিয়েছে, যেটার নাম হচ্ছে বি লাইট বা ব্যাকলাইট। ঠিক আছে, তো এখন এই ব্যাকলাইটটা অফ থাকা অবস্থায় আমি দেখো একটা সিচুয়েশন এখানে তৈরি করছি, তোমরা আমার ক্যামেরার ভিউ ফাইন্ডারটা দেখলে বুঝতে পারবে। তো নর্মালি দেখো, এখানে আমার একটা রিং লাইট দেওয়া রয়েছে, লাইটের সামনে আমি একটা ছোট্ট বাক্স রেখেছি। ফোনের ক্যামেরাতে আমার দেখতে পাচ্ছ যে সিচুয়েশনটা কিরকম হয়ে রয়েছে। এবার আমার যে মেন ক্যামেরার যে PV100 এর যে ভিউ ফাইন্ডার, এই জায়গাটা লক্ষ্য করো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে দেখো PV100 এর যে আমার ভিউ ফাইন্ডার, এখানে আমার রিং লাইটটাকেই ফোকাসে রেখেছে। ওর সামনে ছোট্ট যে বাক্সটা আমি রেখেছি, সেই বাক্সটাকে কিন্তু দেখো, এখন আমি নর্মালি তোমরা দেখতে পাচ্ছ একটা বাক্স আছে, সেই বাক্সটাকে কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এবার আমি কি করব, এই যে বি লাইটের এই যে অপশনটা আছে, এই যে সুইচটা রয়েছে বি লাইট বলে, এইটাকে আমি একবার অন করব। তো এটা প্রেস করলে সঙ্গে সঙ্গে আমার ব্যাকলাইট অন বলে একটা স্ক্রিনে মেসেজ আসবে। ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করো, ক্যামেরার স্ক্রিনটা। তো দেখো, ব্যাকলাইট অন বলে অপশনটা এলো, সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারছো যে আমার লাইটটা জ্বলার পরেও স্ক্রিনের সামনে আমি যে বাক্সটা রেখেছি, ওইটাতে কিন্তু এখন ভালো করে ক্যামেরা ফোকাস করছে। মানে ওটাকেও কিন্তু ক্যামেরা একটু লাইট দিয়ে দিল। আমার ওই যে রিং লাইটটা জ্বলার জন্যে বাক্সর লাইটটা যে অন্ধকার হয়ে যাচ্ছিল, এখন কিন্তু আর সেটা হচ্ছে না। আমি আরেকটু যদি জুম করি, ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু বাক্সটাকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি ক্যামেরাতে। তোমরা যেহেতু আমার আবার ফোনের ক্যামেরাতে ক্যামেরার স্ক্রিনটা দেখছো, তো তোমাদের ক্ষেত্রে আবার ফোনের আমার যে ক্যামেরা রয়েছে, ও আবার নিজের মতো কিছু অ্যাডজাস্ট করবে, এখানে একটু হয়তো কম দেখতে পারো। কিন্তু অ্যাকচুয়াল তোমার সামনে যদি এখন ক্যামেরা থাকে, তুমি এই মুহূর্তে টেস্ট করে দেখতে পারো এরকম একটা সিচুয়েশনেতে, বা নর্মালি যখন কাজ করবে তখন বুঝতে পারবে। এখন কিন্তু এই বাক্সটার উপরে সম্পূর্ণভাবে ক্যামেরার লাইট আছে, ফোকাস আছে। পিছন দিকে অত বড় যে জোরালো লাইটটা জ্বলছে, এর জন্য কিন্তু এখানে আমার অবজেক্ট কোনোভাবে অন্ধকার হচ্ছে না। এবার এই অবস্থাতে আমি যদি আবার একবার ব্যাকলাইট অপশানটাকে অফ করে দিই, লক্ষ্য করে দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু এই বাক্সর অংশটা অনেকটা ডার্ক হয়ে যাবে। আমি ব্যাকলাইট অফ করলে স্ক্রিনে কিন্তু ব্যাকলাইট অফ বলে একটা মেসেজ আসবে। দেখো, ব্যাকলাইট অফ দেখালো, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো কিছু অ্যাডজাস্ট করিনি, অটোমেটিক বাক্সর কাজটা কতটা ডার্ক হয়ে গেছে। আর বাক্সটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, ওটা পুরো অন্ধকারে মিশে যাচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে আবারও আমি যদি ব্যাকলাইট অন করে দিই, দেখো আমি কিন্তু শুধু জাস্ট ব্যাকলাইট অন করেছি, আর কিচ্ছু করছি না। আস্তে আস্তে কিন্তু ক্যামেরা বাক্সটার কাছে লাইটটাকে বাড়িয়ে দিল। তো মেনলি এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্যই এই বি লাইট অপশানটাকে দেওয়া হয়েছে, যাতে করে আমার যখন ক্যামেরার সামনে কোনো বড় লাইট সোর্স থাকবে এবং তার মাঝখানে, ক্যামেরা এবং লাইট সোর্সের মাঝখানে কোনো একটা অবজেক্ট রয়েছে যাকে আমাকে ভিডিও রেকর্ডিং করতে হবে, তো সেই অবজেক্টের উপর যেন লাইটটা ঠিকঠাক আসতে পারে, সেটার জন্যই এই বি লাইট অপশানটা দেওয়া রয়েছে। নর্মাল ক্ষেত্রে রেকর্ডিংয়ের সময় ওটাকে ইউজ করার দরকার নেই। নর্মাল ডে লাইটে রেকর্ডিংয়ের সময় যদি সিচুয়েশন এরকম হয়, বড় একটা টিভি চলছে, তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তোমার টিভির স্ক্রিনের আলোর জন্যে তার মুখে লাইটটা ঠিকঠাক ফোকাস হচ্ছে না, ডার্ক হয়ে যাচ্ছে, তখন এই বি লাইট অপশানটা অন করা যেতে পারে।
দিয়ে কিন্তু লাইটটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে, যাতে কিন্তু আমরা একটা সুন্দর ভালো ফুটেজ পেতে পারবো। তো এই যে বি লাইট সুইচটা দেওয়া রয়েছে প্যানাসোনিক HC-PV100, এর কাজটা কিন্তু এটাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। প্যানাসোনিক HC-PV100 ক্যামেরার আরও ডিটেলস ভিডিও, বিভিন্ন ধরনের ফিচার্সের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।